পুলিশ ফাইল। মামা মা মা এখনো কেন উঠছে না? মাকে ডাকো না তুমি। মা এখনো কেন ঘুমিয়ে আছে? উঠবে সোনা, উঠবে, ডাকবো। এখন একটু ঘুমিয়ে নি, দেখ একটু পরে উঠবে, একটু পরে উঠে বলবে। আরে এই একরত্তি মেয়ে এই বয়সে অনাথ হয়ে গেল। এইভাবে পরপর মা বাবা মরে যাওয়ায় মেয়েটা ভেসে যাবে এবার। শুনুন, আমি আর ওর মামি থাকতে অন্তরা অনাথ নয়। ও কোনোদিন ওর বাবা মায়ের অভাব আমরা ওকে বুঝতে দেব না। ওকে ওকে আমরা আমাদের কাছে রেখে বড় করব। আজ থেকে ও আমাদেরই সন্তান। সেই ভালো সুখে তোমরা ওকে নিজেদের কাছে রাখো। এই একরত্তি মেয়েটা এই বয়সে ওর বাবা মায়ের ভালোবাসা যেন হারিয়ে না ফেলে, সেটাই দেখো। তাপসদা, আশাদির বডিটা এবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, ব্যবস্থা করো। দাদা তাহলে এবার ফুল খাটবার যান। হ্যাঁ চল চল চল, ব্যবস্থা করতে বেলা তো হয়ে গেল। চল চল চল। কখন ঘুমলো? এই তো একটু আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশ করেছো। ও আজকে কি কালকের মতো কান্নাকাটি করেছে? না, আজকে একটু কম কেঁদেছে। ওকে রেখে ঠাকুরজির এইভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না গো, মেনে নেওয়া যায়। আচ্ছা বলো তো, ভগবান এত নিষ্ঠুর কি করে হয়? কি করে হয়? কেঁদো না তাপতি, কেঁদো না। মনে রেখো, অন্তরা যেন কোনোদিন আমাদের চোখে ওকে নিয়ে জল না দেখে, হতাশার কথা না শুনে, অনাথ বলে যেন কষ্ট না পায়। এটাই আমাদের সারা জীবনের ব্রত। পড়বে না গো, আর জল পড়বে না, আর জল পড়বে না। মা, এই তো মা, এই তো আমি আছি, এই তো আমি আছি, এই তো আছি, এই তো মা, এই শোনা মা, ঘুমো মা, ঘুম। খেয়ে নে মা, কখন খেয়েছিস বলতো? আমাদের খেয়ে নে, নাহলে শরীর খারাপ করবে। কি হয়েছে? দেখেছো মেয়ের কাণ্ড, কিছুতেই খেতে চাইছে না। না খেলে চলে বলো? তুমি একটু দেখো না, যদি ওকে খাওয়াতে পারো। বাবু খেয়ে নাও। আমি খাবো না। খাবে না? বেশ, তাহলে কাজ থেকে ফেরার পথে তোমার জন্য যে জিনিসটা আনবো ভেবেছিলাম আনবো না। বসো বসো বসো, তাহলে আগে খেয়ে নাও, খেয়ে নাও। ওই দাও, বসো, দাও। না, এবার বলো। কাজ থেকে ফেরার পথে তোমার জন্য
স্কুলের জামা, তারপরে ব্যাগ, বোতল মানে জলের বোতল, বই, খাতা সব সব আনবো। কেমন? ঠিক আছে মামা, কি মজা কি মজা, আমি স্কুলে পড়বো, কি মজা কি মজা। তুমি স্কুলে পড়বে, বড় হবে, কত আনন্দ হবে আমাদের বলো। হ্যাঁ, পড়াশোনা করতে হবে কিন্তু মন দিয়ে পড়াশোনা। না খাই দাও। এরপর সেই পিতৃমাতৃহীন ছোট্ট অন্তরাকে নিজের সন্তানের মতন বুকে আগলে মানুষ করে তুলতে লাগলো তার মামা মামি সুখেন ও তপতি। এতটাই যত্ন আর স্নেহে অন্তরা বেড়ে উঠেছিল যে বাবা মায়ের অভাব তার কখনো মনেও আসেনি। ক্রমে ছোট্ট অন্তরা ধীরে ধীরে বড় হতে থাকে। সুখেন যতই একটা ছোট্ট দোকানে কাজ করে সামান্য উপার্জনের সংসার চালাক, অন্তরার জীবনে প্রাচুর্য না থাক, কিন্তু প্রয়োজনের অভাব থাকতে দেয় না। তাকে লেখাপড়া শিখিয়ে বিবাহযোগ্য করে তুলতে থাকে। ফুটফুটে ছোট্ট অন্তরা এখন যুবতী। কোনো কার্পণ্য না করেই দেখে শুনে অন্তরার বিয়ের সম্বন্ধ ঠিক করে সুখেন ও তপতি। একদিন অন্তরার পাকা দেখার জন্য সুখেনের বাড়িতে আসে পিতৃহীন শান্তনু ও তার মা। এসো 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 এসো, ধরুন ধরুন। না এসব আবার কেন? সামান্য সামান্য ব্যাপার। বাবা না ধরো, তুমি যাও তো, মেয়েকে নিয়ে এসো, যাও। আসলে অন্তরার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। আমরা ওর বাবা মায়ের অভাব বুঝতে দিইনি কখনো। সবসময় চেষ্টা করে গেছি অন্তরা যাতে কোনোদিন কষ্ট না পায়, দুঃখ না পায়। আহারে, অনাথ হওয়া যে কি কষ্টের। তবে ওকে যেভাবে মানুষ করেছি, অভাব মানিয়ে নেবার ক্ষমতা ওর আছে, কিন্তু মনের কষ্ট সহ্য করার ক্ষমতা ওর নেই। আর ও যে অনাথ, এটা যেন ও কোনোদিন অনুভব না করে, এইটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। একদম চিন্তা করবেন না দাদা, ও আমাদের কাছে খুব ভালো থাকবে। তাছাড়া শান্তনু তো একটা কোম্পানিতে চাকরি করে, টাকা পয়সার আমাদের কোনো অভাব নেই। এতদিন দুজনের সংসার ছিল, এবার নয় তিনজনের হবে, এটুকুই যা তফাৎ। বস, ওখানে না ওখানে না, আয় মা আয় আমার কাছে, এখানে বস। আয় মা এখানে বস। বাহ, খুব সুন্দর। সুখেনবাবু, হ্যাঁ আপনি একটু বাইরে আসবেন, আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ চলুন, আসুন 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 আসুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হ্যাঁ বলুন। বুঝতেই তো পারছেন আপনার ভাগ্নিকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু পাকা কথা বলার আগে কয়েকটা বিষয় আপনার সঙ্গে বলে নেওয়া উচিত। হ্যাঁ বলুন। মানে ওই দেনা পাওনার ব্যাপারে বলছিলাম আর কি। আসলে শান্তনুর একটা চাহিদা ছিল তো, তাই আপনাকে বলছিলাম। আপনি একদম চিন্তা করবেন না, অন্তরা সুখের জন্য আমি সব চাহিদা পূরণ করব। বিনিময় শুধু একটাই চাওয়া, অন্তরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, অনাথ হবার কষ্ট যেন ওকে না পেতে হয়। এখন থেকে তোর আর একটা মা নিলে দুটো মা। আচ্ছা, তুই আমাকে কি বলে ডাকবি? শুধু মা না, মামুনি বলে ডাকবি, কেমন? না না, সে কি বলছেন, ওরা লোক হিসেবে খুব ভালো, আপনি সেদিক থেকে নিশ্চিন্ত থাকুন। খালি একটু দেনা পাওনার ব্যাপারটা দেখবেন, তাহলেই হবে। আপনি একদম চিন্তা করবেন না, বললাম তো আপনাদের যা যা চাহিদা সব পূরণ হবে। বেশ বেশ বেশ, ঠিক আছে, আসুন। এতদিন আমার ঘরে শুধু একটা ছেলেই ছিল, এখন ছেলে মেয়ে দুটোই হলো। কি রে সন্তু, তুই কিছু বলছিস না যে? আর এ হলো সন্তু, আর এ হলো অন্তু। সন্তু আর অন্তু, কি মিল দেখেছেন? একেবারে যেন রাত জোট। কি রে, তুই কিছু বলছিস না যে?
আমি আর কি বলবো, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তাহলে এই সুন্দর মেয়েটাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব, তাতে রাজি তো তুই? জানো তো, আজ আমার স্বপ্ন সত্যি হয়ে গেল। শিবের মাথায় জল দিতে দিতে কত কিনা প্রার্থনা করেছি তোমার মতন যেন একটা বর পাই। আজ সেই স্বপ্ন আমার সত্যিই হয়ে গেল। আমিও চেয়েছিলাম আমি যেন তোমার মতো একটা স্ত্রী পাই। জানো, আমি না তোমাকে পেয়ে খুব খুশি। এমন একটা সুখের স্বপ্ন সব মেয়েরাই দেখে, বিয়ের পর যখন সেটা বাস্তবায়িত হয় তখন আর আনন্দের সীমা পরিসীমা থাকে না। প্রিয় স্বামীকে এইভাবেই দেখতে চায়, ভরসায় আঁকড়ে ধরতে চায়, ভালোবাসতে চায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সুখ কি চিরস্থায়ী হয়? উত্তরে বলতে হয়, কখনো থাকে চিরকাল, আবার কখনো থাকে না, হয়তো দুদিনেই ভেঙে যায়। দুর্ভাগ্য তাদের যাদের জীবনে এই আনন্দধারা অচিরেই থেমে যায়। তাহলে অন্তরার কি হলো? সুখের এই বাতাবরণ তার জীবনে কতদিন স্থায়ী হলো? উত্তরে বলতে হয়, অন্তরার এই সুখ স্বপ্ন বেশি দিন স্থায়ী হলো না। সুতোটা ছিঁড়ে গেল, ভালোবাসা হারিয়ে গেল। যে মানুষগুলো এত ভালোবাসা, সোহাগ, স্নেহের আলিঙ্গনে আগলে রাখার কথা বলেছিল, লোকজনকে দেখিয়েছিল, তাদের মুখে যে মুখোশ পড়া ছিল সেটাকে বুঝবে। ক্রমশ সেই মুখোশটা খুলে কদর্য মুখটা বেরিয়ে এলো। অন্তরা সেই মুখটা দেখে ভয় কেঁপে উঠল। ও, তুমি উঠেছো? আমি তো ভাবলাম এখনো ঘুমিয়েই আছো। কি যে বলেন মা, আমি কি এতক্ষণ ঘুমাই নাকি? কি করে জানবো বলো? আমি তো বুঝতে পারি না। মা, আমি এই বাড়িতে আসার পর থেকে তো রোজ সকালে চাটা আমি আপনাকে করে দিয়ে আসি। উমা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার কি সৌভাগ্য, সকালে বউয়ের হাতে চা না খেয়ে বিছানায় ছাড়ি না। কিন্তু তারপর যে খাটুনিটা খাটি, সেটা মনে হয় বাড়ির ঝি চাকরও খাটে না। এভাবে কেন বলছেন মা? আপনি বলুন না কি করতে হবে। আপনি তো আমাকে কিছুই বলেন না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে বলবো। তবে সে কথা কি আমাকে তোমার ঘরে উজিয়ে এসে বলতে হবে? ঘর থেকে তো বেরো না, তাই বললাম আর কি। মামা মামি তো কিছুই শিখিয়ে পড়িয়ে পাঠায়নি। কাঁদছিস কেন রে পাগলি মেয়ে? তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি মামি। সে আবার কি কথা? তাহলে তো আমাকেও তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হয়। সেটা কি ভালো দেখায়? একদম মন খারাপ করবি না। শান্তনুর মা খুব নরম মনের মানুষ, আমি দেখেই বুঝেছি। দেখবি তোকে আমার থেকেও বেশি ভালোবাসবে। ছাই বাসবে। তোমার মতন ভালো কেউ বাঁচতে পারবে না মামি। এমনকি আমার নিজের মা থাকলেও পারতো না। দূর পাগলি, দেখ সবাইকেই তো একদিন শ্বশুরবাড়ি যেতে হয় নাকি? এভাবে মন খারাপ করতে হয়? একদম মন খারাপ করিস না। কি হলো? কি ফেললে? কি অমঙ্গলে কাণ্ড! সাবধানে কাজ করতে পারো না? ধাক্কা লেগে পড়ে গেছে, আর হবে না। আর হবে না? ভক্তি না থাকলে এই কাণ্ডই হয়।
বিয়ের আগে অনাথ মেয়েকে গচিয়ে দেওয়ার তালে কত কি বকুন। মেয়ে এই পারে, মেয়ে ওই পারে, যত সব লোক ঠকানো কারবার। আমার ভুল হয়ে গেছে মা, আমি আবার পরিষ্কার করে দিচ্ছি। এই শোনো, তোমাকে পরিষ্কার করে দিচ্ছি, এইভাবে চললে না হবে না। কিন্তু বললাম তো মা, আর হবে না, ক্ষমা করে দিন আমাকে। আর হবে না, তোমাকে বউ করে এনে এই সংসারে যে অমঙ্গলটা ডেকে আনলাম তার বুঝতে বাকি নেই। যাও আবার স্নান করে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসো। এবার যেন না দেখি তুমি আবার সব ছড়িয়েছো। বাপ মা না থাকলে এরকম অপগণ্ডই তৈরি হয়। তুমি এই নরম নরম হাতে কাজ করবে নাকি? হ্যাঁ, কেন করবো না? না, তুমি কোনো কাজ করবে না, তাহলে এই নরম নরম হাতটা শক্ত হয়ে যাবে না? কি যে বলো না, আমি ওই বাড়িতে কত কাজ করতাম জানো? কাপড় কাচা থেকে বাসন মাজা সবই আমি করতাম। না, তবু তুমি এখানে কোনো কাজ করবে না। আমি না ওই রাত দিনের একটা লোক ঠিক করে রাখবো, ঠিক আছে? তাহলে তোমাকে আর কোনো কাজ করতে হবে না। আর একটা কাজ করবে, কি বলো তো? কি? ঘর থেকে বেরোবে না, তাহলে আর কোনো কাজ করতে হবে না, তাহলে আর এই নরম হাতটা শক্তও হবে না। হ্যাঁ, তুমি যে কি বলো। তোর কথা শুনে সত্যি রে চোখে জল চলে আসছে রে মা। তুই যে শুধু ভালো আছিস তাই নয়, তুই এত ভালো আছিস, খুব ভালো লাগছে রে। হ্যাঁ গো মামি, খুব ভালো আছি। এত ভালো শাশুড়ি মা কজনের ভাগ্যে জোটে বলো তো? ভগবান যে আছেন এটাই তার বড় প্রমাণ রে। কতবার যে ডেকেছি, সারাদিন কতবার যে ভগবানকে বলতাম তোকে যেন কষ্ট পেতে না হয়। আচ্ছা শান্তনু তোকে? ওর কথা আর বলো না মামি, সারাক্ষণ আমাকে চোখে হারাচ্ছে। অফিসে গেলে যে কতবার আমাকে ফোন করে তার ঠিক নেই। ভালো থাক মা, ভালো থাক, সুখে থাক। দেখিস কারোর যত্ন আত্মীর যেন কোনো খামতি না হয়। ও, আমার নামে নিন্দে করা হচ্ছে? দাঁড়া, এবার দেখাবো মজা। নিন্দে করা তোর পার করছি। ঠান্ডা করে ফেলো না জানো। আমার কাছে না বসে চলে যাচ্ছ যে? হ্যাঁ, এত কিসের তাড়া তোমার? এখন কি এসব করার সময়? কত কাজ পড়ে আছে বলো তো আমার। না, আমি যখন বাড়িতে থাকবো তখন তুমি শুধু আমার, তখন তোমার কোনো কাজ থাকবে না। আমার কাছে বসো। আহা, কি সোহাগের কথা। রান্না বান্না করতে হবে না, খেতে হবে না বুঝি? এরপরে মা দেখলে না রেগে যাবে। কেন রেগে যাবে কেন? হ্যাঁ, আমি কি তোমাকে আমার কাছে বসিয়ে কোনো অন্যায় করছি? হ্যাঁ না, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার কাছে থাকবে, শুধু তুমি আমার। ছি 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 ছি, লজ্জা শরমের বালাই নেই রে তোদের। দরজা জানলা খুলে এসো। আর ঘরেই বা কেন? যা যা না, রাস্তায় দাঁড়িয়ে কর, আরো ভালো হবে। মা কি বলছো এসব? যা বলি ঠিকই বলি। এতদিন আমার আঁচলের তলায় ছিলিস, এখন বউয়ের আঁচলের তলায় সিঁধিয়েছিস। মা তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। এসব আদিক্ষেতা দেখলে একেবারে গা জ্বলে যায়। তাও যদি বউটা মনের মতো হয়, এই সংসারটা ভালোবাসে, তাও হলে বুঝতাম। মা কি বলছো? অন্তরা আমাদের ভালো চায় না? তুমি তুমি কি বলছো এসব? কেন? অন্তরা কি করেছে যার জন্য ওর নামে এসব বলছো? বাবা বাবা, এই তো পেটের ছেলের মতন কথা। বর্ষীকরণ করেছে তোকেও, তাই ওর কোনো খারাপ তোর চোখে পড়ে না। আশ মিটেছে বস করে, ডাইনি একটা। আমাদের ঘরে থাকবি, খাবি, আবার আমাদেরই সর্বনাশ করার চেষ্টা করবি। মা খুলে একটু বলবে, আমার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। আমারও ভালো লাগে না। সারাদিন ওর মুখ ঝামটা শুনে যেভাবে কাটাতে হয় তা তুই কি করে জানবি? ওই আমার মাথা নাড়ছো কেন? আমি মিছে কথা বলছি? ওই দেখ, এখন তোর সামনে আমাকে কেমন মৃত্যু প্রমাণ করার চেষ্টা করছে। সারাদিন যে কি ভাষায় কথা বলে, দুদিন পর আমাকে রাস্তায় নামিয়ে দেবে। তুমি চেয়ে চেয়ে দেখো। অন্তরা, মা এসব কি বলছে? তুমি এমন করো?
তোর সামনে তো ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কত রঙ্গ। বিশেষ করো তুমি, আমি এসব কিচ্ছু বলিনি। চুপ, আবার মিথ্যা কথা। আমার ছেলেটার মাথা তো খেয়েছিস, এবার আমাকে মেরে সবকিছু ভোগ করিস, তাহলেই তোর শান্তি হবে। আর তুই চেয়ে চেয়ে দেখিস। মা, মা শোনো, মা। মা যে কেন আমার নামে এইসব কথা বলছে আমি বুঝতেই পারছি না। বিশ্বাস করো তুমি, আমি এসব কিছু করিনি আর বলিও নি। কেন তখন থেকে তুমি এসব বলে আমাকে বোঝানোর চেষ্টা করছো? আমার মাকে তুমি মিথ্যুক বলছো? হ্যাঁ, তুমি আমার মাকে মিথ্যুক বলো কি করে? হ্যাঁ, যে মা তোমাকে নিজের মেয়ের মতন করে এই বাড়িতে নিয়ে আসলো, তুমি তার সম্পর্কে এসব কথা বলছো? লজ্জা করে না তোমার? আমি তোমাকে কি করে দেখাবো বলো তো যে এই সব কথা আমার মন গড়া? আর হ্যাঁ, আমাকে বিশ্বাসও বা কেন করবে? তুমি তো তোমার মায়ের কথা বিশ্বাস করবে, আমি তো পর। চুপ, একদম চুপ। দেখো, আমার মাথা গরম আছে, অঘটন ঘটে যাবে। আর কখনো যেন আমার মায়ের সম্পর্কে এসব কথা বলতে না শুনি। আর একদিন যদি শুনেছি, মারবে, তাই তো? মারবে আর কি করবে? ঘর থেকে বার করে দেবে? হ্যাঁ, দরকার পড়লে তাই করবো, কারণ তুমি আমার বিয়ে করা বউ। তোমার সাথে আমি যা খুশি তাই করতে পারি। না, ছাড়বো না। তুমি আমার থেকে ছাড়বো না। তোমার সাথে যা খুশি তাই করতে পারি। শুয়ে যখন ছিলে শুয়েই তো থাকতে পারতে, উঠে আসার কি হয়েছিল? দেখো, অত দয়া দাক্ষিণ্য আমাকে দেখাতে এসো না। মিথ্যেবাদী মেয়ে দয়া নিয়ে আমি চলতে পারবো না। আপনি তো জানেন আমার মাঝে মাঝেই পেটে ব্যথা হয়, তাহলে আজকে আমার পেটে ব্যথার সময় এরকম কেন করছেন মা? আপনি এভাবে বললে যে আমার খুব কষ্ট হয় মা। কষ্ট? ন্যাকা! অমন পেট ব্যথা যেন আমার হয়নি। ভীমরতিতে ধরেছিল বলে অমন মেয়েকে ঘরে তুলল। আসলে তোদের বাড়ির সবাই সমান, যেমন মামা মামি তেমনি ভাগ্নি। আর কাজ দেখাতে হবে না, কাম চোর কোথা। এমন কেন বলছেন মা? আপনি বিশ্বাস করুন মা, আমি খারাপ মেয়ে নই। আমি ওইসব টুকটাক কিছু জানি না, করি না, এমনকি নিজেও ভয় পাই মা। খারাপ মেয়ে নোস মানে? যে বাপ মাকে চোখে দেখেনি সে কি করে বুঝবে রে তোর বাপ মা আছে কিনা? সব মারা যাওয়ার কথা না সবাই বলে। আমার তখন সন্দেহ হয়, সত্যি তোর বাবা মাকে জানিস তো, না তুই কুড়িয়ে পাওয়া? মা, আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। কেন বলবো না রে? সত্যি কথা শুনতে গায়ে বাঁধে? কি জানি, আমার তো মনে হয়
তুই একটা পাক্কা অপয়া। জন্মেই বাবা মাকে খেয়েছিস হয়তো, কে জানে। আচ্ছা, তোর মামা মামি আসল মামা মামি তো, নাকি তারাও? কেন বলো তো মা, সবসময় আমাকে নিয়ে এইভাবে বলেন? আমার বাবা মা মরে যাওয়ার পেছনে আমার কি দোষ? ছোটবেলা থেকেই মামা মামি আমাকে এত বড় করে তুললো, তারা কেন লোক ঠকানো হবে? কেন এত আমাকে বাজে ভাবে? থামবে তুমি? আমি আর নিতে পারছি না এই অশান্তি, আমি আর সহ্য করতে পারছি না। কে সত্যি কে মিথ্যা, আমি এবার পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি মাকে ডাকি, মা এসে বলুক যে মা তোমাকে এসব কথাগুলো বলেছে, তবেই আমি বিশ্বাস করব। মা না 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 না, তুমি মাকে ডেকো না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি তো ভয় করছি। না না, তবু আমি মাকে ডাকবো। তুমি আমার মায়ের সাথে আমার ঝামেলা চাও তো? ঠিক আছে, ঝামেলা কাকে বলে এবার আমি তোমায় দেখাচ্ছি। মা ও মা, একবার এদিকে এসো না। চলো। কি হয়েছে রে? তুমি নাকি ওকে বলেছো ওর বাবা মায়ের কোনো ঠিক নেই, ও আমাকে বলেছে। হায় রে হায়, এইসব কথাও তুই বিশ্বাস করলি? এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল রে। ভগবান, তুমি আবার তুলে নাও, ভগবান তুলে নাও। এই মেয়ে, আমার ছেলের মাথাটা এইভাবে কেন খাচ্ছিস? সারাদিনও আমাকে গঞ্জনা দিয়ে তোর আশ মিটছে না? শোন বাবা, আমার অনেক বয়স হয়েছে, এই বয়সে এই অপমান নিয়ে আমি আর থাকতে পারবো না রে, আমি আর থাকতে পারবো না। না শোনো মা, সাজিশ হচ্ছে, সাজিশ না? হ্যাঁ, আমার মাকে আমার থেকে আলাদা করতে চাইছো তাই তো? সাবধান করে দিচ্ছি অন্তরা, এরকম করো না। মা কেন, আজ আমি বলছি তোমার ওই বাবা মায়ের গপ্প আর মামা মামি আসল তো নাকি সব লোক ঠকানো? চোর কোথাকারে? স্বপ্ন ভঙ্গ হলো অন্তরার। শুধু তাই নয়, যেটুকু পেয়েছিল সেটাও চুরচুর হয়ে গেল। শুরুতে যে অত্যাচার শুধুমাত্র কথাতে ছিল, এবার তা শারীরিক হলো। অন্তরার গায়ে হাত উঠলো শান্তনু। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে। নানা অজুহাত অছিলায় সন্দেহের বাতাবরণ তৈরি করে অন্তরার উপর অত্যাচার করতে থাকে মা ও ছেলে। পরপুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহতেও বিদ্ধ করে অন্তরাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না মামা, আমি সত্যি ভালো আছি। তুমি কেন চিন্তা করছো? আসলে স্নান করে এই জামা কাপড় মেলছিলাম, তাই হয়তো গলাটা ধরে গেছে। চিন্তা করো না মামা, আমি সত্যি ভালো আছি। কেন চিন্তা করছো মামা? আমি সত্যি ভালো আছি তো, একদম চিন্তা করো না। তলে এই চলছে, তাই ভাবি এত ঘন ঘন ছাদে আসার কারণ। আজ দেখাচ্ছি পীড়িত করা কাকে বলে। অন্তরা, ছাদে চুল খুলে এসব কি হচ্ছেটা? কি খেলা? চুল খুলে নাগর ডাকা হচ্ছে? নাগর? আপনি এসব কি বলছেন মা? আমি কেন এসব করবো? আমি তো মামার সাথে কথা বলছি। মামার সাথে কথা বলছিলেন? আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার তোমাকে কে অধিকার দিয়েছে বলো? আমি মামার সাথে কথা বলছিলাম। মামার সাথে? তোমার আসল রূপটা খুলে গেছে। চল 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 চল।
মা ছাড়ুন, আমার কোনো দোষ নেই। চল চল, ঢোক ঢোক, ঘরে ঢোক ঢোক। অন্তরা, এই অন্তরা, অন্তরা, এ ঘরে একবার আয় তো। কি হলো? কি শুনতে পাচ্ছ? মা তোমাকে ডাকছে যে। আরে এই অন্তরা, আজ থেকে তোর এ বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ। আমরা তোকে আর খাওয়াতে পারবো না। আর যদি খেতেই হয় তাহলে তোর মামা মামির কাছ থেকে টাকা এনে সেই টাকায় খা, আর নয়তো বাড়ি থেকে বিদায় হ। ব্যভিচারী হওয়ার এটাই তোর শাস্তি। যা, তোর মামা মামিকে বল, বেরো বেরো এখান থেকে। আর একটা পরোটা দি বাবু। নাও দাও। হ্যালো অন্তু, কিরে আছিস তো? হ্যালো, কিরে মা কাঁদছিস কেন? কি হয়েছে মা? বল বল আমাকে। আমি আর সহ্য করতে পারছি না মামি, আমি আর সহ্য করতে পারছি না। ও আর ওর মা মিলে আমাকে। কেন রে, কি করছে ওরা? বল কি হলো? কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোর মামাকে বলছি, ভগবানের উপর ভরসা রাখ মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না ওরা শুধু শুধু তোকে কেন এমন যন্ত্রণা দিচ্ছে। মামাকে বলো মামি, আমি আর সত্যি থাকতে পারছি না, তুমি একটা কোনো ব্যবস্থা করো মামি। একটু শান্ত হ মা, একটু শান্ত হ, দেখবি মামা গিয়ে সব ঠিক করে দেবে। একদম ভয় পাস না মা। ওইটুকু ফুলের মতো মেয়েকে ওরা কি করে পারে গো এত কষ্ট দিতে? আর কত কষ্ট সহ্য করবে ও? না না, এটা চলতে পারে না। আমি বেঁচে থাকবো অথচ অন্তরা কষ্ট পাবে, এটা হতে পারে, এটা হতে পারে না। আজ যাও, যত টাকা লাগে আমি দিয়ে আসবো। অন্তরাকে কিছুতেই আমি কষ্ট পেতে দেবো না, কিছুতেই না। ব্যাংকের পাসবই আর চেক বইটা আমাকে দাও, দেখি কত টাকা আছে। হ্যাঁ হ্যাঁ দেখছি। আমাকে নয়, মাকে দিন। কত আছে? বেশি নেই, পরে যখন আসবো বাকিটা দিয়ে দেবো, যখন যেমন দরকার দিয়ে দেবো। বাবা শান্তনু। হ্যাঁ বলুন। তোমাকে একটা কথা বলার ছিল। আমি মামা হয়েও ওকে আমি বাবার স্নেহে মানুষ করেছি। ওর মামি আসলে তোর মাই। তাই তোমাদের যা কিছু চাওয়ার আমাদেরকে বলো। হ্যাঁ, ওই বাচ্চাটিকে কষ্ট দিও না। ওর মতো বিশ্বাসী মেয়ে তুমি লাখে একটাও পাবে না, আমি বুক ঠুকে এই কথা বলতে পারি। হ্যাঁ, ও যদি কিছু ভুল করে থাকে, অন্যায় করে থাকে, ওকে শাসন করবে, বকবে, কিন্তু এইভাবে গায়ে হাত তুলবো না। আসি বাবা, আসি রে মা, ফোন করিস। আসি। আমাদের নামে নালিশ হয়েছে, নালিশ। হ্যাঁ, আর একটা কথা বললে না মেরে মুখ ভেঙে দেবো। হ্যাঁ, আরে শোন শোন, তোর আমাকে বলে দিস আমাদের যেন টাকার গরম না দেখায়, বুঝেছিস? থাক থাক, আর মারিস না সন্তু। ও মেয়ের লজ্জা শরম বলে কিছু আছে নাকি? আমি হলে তো কবেই ট্রেনে গলা দিতাম। চলে আয়, ওইভাবেই ও পড়ে থাক। চলে আয়। এত সব অত্যাচারের মধ্যেও বিয়ের বছর দুয়েক পর অন্তরা সন্তান সম্ভবা হয়। ভয় পায় সে, ভয় পাওয়ার মতন কারণও আছে যে
যদি মেয়ে হয় তবে তাকে যে বাড়ি থেকে বের করে দেবে এমন কথা শুনে ভয়ে কুঁকড়ে থাকে অন্তরা। অবশেষে ছেলে হয়, কিন্তু সন্তান হবার পরও অন্তরার উপর অত্যাচারের মাত্রা কমে না। 2020 করোনা ভাইরাস জনজীবনকে স্তব্ধ করে দেয়। মৃত্যুর আতঙ্কে মানুষ দিন কাটায়, আর বাড়িতে থেকে শান্তনু আরো বেশি ক্ষিপ্ত থাকে অন্তরার উপর। একই কাজ নেই, সেই ইনসিকিউরিটি অত্যাচারের রূপে নেমে আসে অন্তরার উপর। রোজ ঝগড়া হয়, চিৎকার পাড়া প্রতিবেশীদের কানে যায়। তারাও বুঝতে পারে যে বেশ বড় ধরনের কোনো গন্ডগোল রয়েছে এদের সংসারে। এইভাবেই বছরটা কাটে, নতুন বছর আসে। ভয়াবহ 2020 চলে যাওয়ায় একটা আশা নিয়ে বুক বেঁধে 2021কে স্বাগত জানায় বিশ্ববাসী। কিন্তু অন্তরার জীবন আরো ভয়াবহ হয়ে উঠেছে ততদিনে। তোমার মাকে বলবে আমাকে টাকা দিয়ে যেতে, আমার টাকার দরকার, অনেক টাকা। আমি ঘুরতে নিয়ে যাবো। কেন 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 এরকম করে না। কি হলো, গলা কানে যাচ্ছে না? হ্যাঁ, তোর মামাকে বলবি টাকা দিয়ে যেতে, টাকা দরকার আমার। তোমার লজ্জা করে না? তোমার সন্তানের খাবার দুটো এরকম ভাবে ফেলে দিলে। এই না হলে বাবা ভালো হয়েছে বাবা, আমার আমার টাকার দরকার, অনেক টাকার দরকার। পাবে না, তুমি একটা টাকাও পাবে না। আমি মামার কাছ থেকে একটা টাকাও তোমাকে এনে দেবো না। মারবে তো মারো, দেখি তোমার কত বড় সাহস। গুলি ফুটে গেছে। হ্যাঁ, এই কে জোগাচ্ছে এত সাহস তোদের? হ্যাঁ, এই তো মারলাম। কি করবি? কি করবি? কি করবি? হ্যাঁ, কি করবি? সরে যাও, সরে যাও। এই কাজটা তুমি ভালো করলে না। এর ফল তোমাকে জোগাতেই হবে। এর বড় শাস্তি তুমি পাবে। কি শাস্তি পাবো? হ্যাঁ, কি শাস্তি পাবো? হ্যাঁ, এই শোন, তোর মামাকে বলি টাকা দিয়ে যেতে। চলে যাবি তো? যা, বেরো এখান থেকে, বেরো যা। আর না বলা গলায় দই দিয়ে গিয়ে যা, লেটা চুকে যাবে। মামাকে বলবি, মামাকে বলবি আমাকে টাকা দিবি, অনেক টাকা দরকার আমার। পস্তাবে তুমি, খুব পস্তাবে। এর ফল তোমাকে চোকাতেই হবে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভয় পায় শান্তনু। বাড়িতে ফিরে এসে শান্তনু সেই ফাঁস লাগানো ওড়নাটা পুড়িয়ে দেয়। মাও থাকে পেছনে। আমাদের এখান থেকে চলে যেতে হবে, নাহলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কি করবি তাহলে? এক কাজ করো, আমাদের ঘরে যত টাকা পয়সা আছে, জামা কাপড় আছে, গুছিয়ে নাও। হ্যাঁ, এখান থেকে পালাতে হবে। কোথায় পালাবো আমরা? আগে তো পালাই, তারপর দেখা যাবে। আগে প্রাণে বাঁচি। আর তোর ছেলেটা? ছেলে পাগল নাকি? ওকে নিয়ে যাবো, এখানেই থাক, পুলিশ এসে যা করার করবে। চলো 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 চলো। ওরা পালায়, কিন্তু বেশি দূর যেতে পারে না। পুলিশ বাস স্ট্যান্ড থেকে মা ও ছেলেকে গ্রেফতার করে। বর্তমানে মামলাটি বিচারাধীন। এইভাবেই শেষ হয়ে গেল অনাথ অন্তরার জীবন। এইভাবেই শেষ হয়ে যায় অনেক অনাথ অন্তরা। কিন্তু শুধু যে অনাথ হলেই হবে এমনটা নয়। আসলে নারীদের উপর পুরুষ শাসিত সমাজের এই অত্যাচার চলেই আসছে। কিন্তু কষ্টের জায়গাটা কোথায় জানেন? এই সব নৃশংস ঘটনায় সেই সব পুরুষদের সাথে অন্য নারীরাও সঙ্গত দেয়। অভিযোগ হচ্ছে যে এই মেয়েটির মা বাবা নেই। 4 বছর আগে বিয়ে হয়েছিল, একটা 2 বছরের সন্তান হয়েছিল, শাশুড়ি আছে এবং স্বামী আছে। এই দুজন আরো ফার্দার ডাউরির জন্য তার উপরে নির্যাতন শুরু করে, কিন্তু তার মা বাবা নেই। মামা অনেক কষ্টে মেয়েটাকে বিয়ে দিয়েছে, কিন্তু তার পক্ষেও এই ডিমান্ড পূরণ করা
এবং লাস্টে যখন এরকম একটা পরিস্থিতি পড়ে যায় তখন মেয়েটি কোনো মতে আর এই অত্যাচার সহ্য করতে না পারে ঘরের মধ্যে দরজা বন্ধ করে মানে ঘরে যে কাপড় ছিল সেই কাপড় আর ফ্যানের সঙ্গে দিয়ে সে সুইসাইড করতে বাধ্য হলো। পাড়ার লোক এই ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুততার সঙ্গে এলাকায় আসে এবং খুঁজে দেখে যে মা আর ছেলে বাস স্ট্যান্ডে বসে আছে। তার বাড়ির পাশে যে 44 নম্বর বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে বনগাঁ আদালতে প্রেরণ করেছে এবং এদের বিরুদ্ধে 498 এবং 304 বি ধারা এই মামলা রুজু হয়েছে বনগাঁ থানায় এবং বর্তমানে মামলাটি তদন্ত চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে রবি রাত ঠিক 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।